হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই উমিস কিচেন। আজকে আমি দেখাবো কিভাবে ঝটপট বাসায় খুব অল্প সময়ের মধ্যে বিরিয়ানি রান্না করা যায়। প্রথমেই আমি এখানে 2 কেজি মাংস ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব, কারণ হচ্ছে আজকে মাংসে আমি সব ইনগ্রেডিয়েন্টস একটু বেশি বেশি ইউজ করব। পোলাওতে এত একটা মশলা দিব না, এই জন্যই। সো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করি এই রেসিপিটি আপনাদেরও কাজে আসতে পারে। প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিব হচ্ছে কাঠবাদাম, চীনাবাদাম, পেস্তা বাদাম পেস্ট করে রাখা সব একসাথে। এরপর এখানে গরম মশলা ব্যবহার করব। গরম মশলায় থাকছে জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, জিরে, গোলমরিচ আর হচ্ছে পোস্তদানা। সো একসাথে ব্লেন্ডার করে দিয়ে দিলাম। তারপর এখানে কালারের জন্য 2 চামচের মতো মরিচের গুঁড়ো দিব। অবশ্যই এটা অ্যাভয়েড করবেন না, কারণ হচ্ছে বিরিয়ানির কালারটা পারফেক্ট আসার জন্য মরিচের গুঁড়ো বা ফুড কালার দিতে পারেন। এরপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আজকে পোলাওতে কোনো তেল দিব না, তাই সব তেল এখানেই দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলার সাথে একসাথে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাংসটা মাখানোর সময় স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, সেটা আমি ভুলে গিয়েছিলাম আগেই দিতে, তাই মাখানোর সময় দিয়ে দিয়েছি। এবার এখানে টক দই দিয়ে দিব, তারপর গোটা জিরে, গোটা লবঙ্গ আর হচ্ছে 10 থেকে 12টি গোলমরিচ, সামান্য একটু জর্দা রং দিয়ে দিলাম। মনে হলো আর একটু তেল দিতে হবে, তাই তেলটাও দিয়ে নিলাম। এরপর এখানে বড় সাইজের 3টি আলু বখরা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। আর এই মাখানোটা যত ভালো হবে, বিরিয়ানি টেস্টটাও ততই ভালো আসবে। এবার মাংসটাকে চুলায় দিয়ে দিলাম। হাই হিটে রেখে আমি এখানে 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নিব। এর মাঝে আমি এখানে 3 চামচের মতো ঘি দিয়ে দিলাম আর হচ্ছে কেওড়া জল দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে ঢেকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গিয়েছে। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করার পর বলক উঠে আসলে আমি এখানে কয়েক পিস আলু দিয়ে দিব। আলু দিয়ে এবার ঢেকে বারবার নেড়ে খুব ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিয়ে আসবো। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে আসে, ঠিক ততক্ষণ মিডিয়াম টু লো আছে রান্না করতে থাকবো। দশ থেকে 12টি কাঁচামরিচ আমি আগেই দিয়ে দিয়েছি। ঝাল যে যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন। আর এখানে গুঁড়ো করে রেখেছিলাম মাওয়াটা দিয়ে দিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে, তেলটা আরেকটু ভেসে উঠলে মাংসটাকে আমি নামিয়ে রেখে দিব। এবার আমি একটি বড় পাতিলে অনুমান করে বেশ কিছু পানি দিয়ে দিলাম, এখানে যেন 2 কেজি পোলাওয়ের চাল 90% সিদ্ধ হয় সেই পরিমাণে। এরপর এখানে আমি কিছু তেজপাতা আর একটা স্টার লং দিয়ে ঢেকে দিলাম পানিটা গরম হয়ে আসার জন্য। তারপর এদিকে আমি 2 কেজি পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে নিব।
চালটা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে হালকা গরম পানিতে 6 থেকে 7টি এলাচ আর কিছু গোটা জিরে দিয়ে দিব। তারপর এখানে পানিটা আরেকটু গরম হয়ে আসলেই ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। চালটা দেওয়ার পরে এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিব, প্রায় 5-6 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটাকে পোলাওয়ের সাথে মিশিয়ে হাই হিটে চালটাকে আমি নেড়ে চেড়ে 90% সিদ্ধ করে নিব। এবার পোলাওয়ের চালটাকে আর মাংসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। প্রপারলি মিক্স করা হয়ে গেলে দমে ফেলে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আবারও উল্টে পাল্টে দিয়ে আরও 30 মিনিট দমে রাখবো। এরপর রেডি হয়ে যাবে আমার পারফেক্ট বিরিয়ানি। এই তো রেডি হয়ে গেল আমার ঝটপট বিরিয়ানি। বাসায় এভাবে সবাই ট্রাই করে দেখতে পারেন। কালারটাও যেমন পারফেক্ট আসে আর খেতেও কিন্তু দারুণ মজা হয়। সো এবার সার্ভ করে নিব। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি অবশ্য প্রথমবার রান্না করেছি, প্রথমবার হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং পারফেক্টভাবে চালটাও ফুটে গেছে, পানিটাও একদম পরিমাণ মতো ছিল। সো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।